জন্ম যখন পেয়েছি বাবা গুরু মন্ত্র নিতে হবে, গুরু দীক্ষা নিতে হবে। আমরা অনেকে মনে মনে ভাবি ও গুরু মন্ত্র নিয়ে কোনো লাভ হবে না, গুরু দীক্ষা নিয়ে কোনো লাভ হবে না, ডাইরেক্ট চলে যাব ভগবানের কাছে। গুরুর কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না। আপনি ডাইরেক্ট যাওয়ার চেষ্টা করবেন, কোনোদিন ভগবানকে কাছে পাবেন না। ছোট করে একটা কথা বলে যাই, ভালো করে শুনে রাখবেন মা। গুরুই পারে শিষ্যকে ভগবানের কাছে পৌঁছে দিতে, গুরুই পারে শিষ্যকে বিপদ থেকে রক্ষা করতে। গুরু শিষ্য দুজনে মিলে বৃন্দাবনে চলেছে। এখন বাবা পায়ে হাঁটতে হাঁটতে চলেছে, মাঝপথে গিয়ে শিষ্য থমকে দাঁড়িয়ে পড়েছে। বলছে গুরুদেব আমি আর হাঁটতে পারছি না। কেন? গুরুদেব আমি ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমাকে খেতে দিতে হবে। গুরুদেব কি করেছে বাবা, পকেট থেকে 10 টাকা বের করেছে। 10 টাকা বের করে শিষ্যর হাতে দিয়েছে। বলছে যা বেটা 10 টাকা দিয়ে কিছু কিনে নিয়ে হয়, যা কিছু হবে দুজনে মিলে সেবা নেবো, আমরা হাঁটা দেব। শিষ্য বাবা কি করেছে, 10 টাকাটা নিয়ে যে দোকানে যায়, যা কিছু কিনতে যায় সবই দেখে 10 টাকা কেজি। শিষ্য মনে মনে ভাবলো এখানে তো সবই 10 টাকা কেজি, এত সস্তা দর, তো মিষ্টি দোকানে যাই। মিষ্টি দোকানে গিয়ে বলছে ও ছানা কত করে? ও খোকা 10 টাকা কেজি। বাবা ছানাও 10 টাকা কেজি, তো কি করেছে 10 টাকা দিয়ে বাবা 1 কেজি ছানা কিনেছে। এখন গুরু শিষ্য দুজনে মিলে 10 টাকার 1 কেজি ছানা পেট ভরে সেবা নিয়েছে। এখন গুরুদেব বললো খাওয়া যখন হলো বেটা এবার হাঁটা দিয়ে চল। শিষ্য বলে মাথা খারাপ গুরুদেব, এখন যাবার নাই। এখানে সব 10 টাকা কেজি, ছানাও 10 টাকা কেজি, তো বেশ কিছুদিন এখানে 10 টাকা কেজি ছানা খাবো, একটু গোল হবো, তারপর বৃন্দাবনে যাব। এখন গুরুদেব বলে শোন, এখানে সব 10 টাকা কেজি মানে গন্ডগোলের ব্যাপার আছে, কেটে পড়ি চল। এখন শিষ্য বলে গুরুদেব আপনি এগিয়ে চলুন, আমি পরে যাচ্ছি। এখন গুরু কি করেছে বাবা, শিষ্যকে রেখে দিয়ে একাই চলে গেছে বৃন্দাবন। এখন বাবা শিষ্য কি করে, 10 টাকা কেজি ছানা কিনে খায় আর একটু করে গোল হয়। এখনো বাবা কপালে যেটা লেখা ছিল সেটাই হয়ে গেছে। হঠাৎ করে বাবা ওই রাজ্যে রাজার ঘরে থেকে এখন বাবা শীত কেটে চুরি করে। আগেকার দিনে হতো তো বাবা, শীত কেটে চুরি করতো না ঘরে। রাজা বলে আমার ঘরে চুরি। মন্ত্রীকে ডেকে বলে আমার রাজ্যের সমস্ত মানুষকে ডেকে নিয়ে এসে এই যে গর্তটা করেছে, এই গর্তের ভেতর দিয়ে যে অতি সহজে গলে যেতে পারবে সেই বেটাই চুরি করেছে। এখন মন্ত্রী বাবা কিছু সৈনিক সামন্তকে নিয়ে গিয়ে ধর শিষ্য রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছিল, প্রথমবারই শিষ্যকে। এখন ধরে টানতে টানতে নিয়ে এসে শিষ্যকে যখন গর্তের ভেতর দিয়ে গলিয়ে দিয়েছে, ও বেটা হুস করে গলে গেছে। আর রাজা বলে এই চুরি করেছে, এর ফাঁসি দে। এখন শিষ্য বলে মহারাজ আমি তো চুরি করিনি। বলে তুই চুরি করেছিস, তোরই ফাঁসি হবে। এবার রাজার আদেশ, কিছু করার নাই বাবা, বিনা অপরাধে ফাঁসি। এখন শিষ্য গিয়ে বলছে মহারাজ আমি জানি আজকের আমার বিনা অপরাধে মৃত্যু হবে, ফাঁসি হবে, কিন্তু মৃত্যুর আগে আপনাকে আমার শেষ ইচ্ছা পূর্ণ করতে হবে। এখন রাজা বলে তোর শেষ ইচ্ছা কি বল? বলে মহারাজ আমার গুরুদেব বৃন্দাবনে আছে, যদি বৃন্দাবন থেকে নিয়ে আনার ব্যবস্থা করেন তো গুরুদেবের বদনটা দেখে আর ফাঁসির দড়িটা গলায় দিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। বলে তোর মনের বাসনা আমি পূর্ণ করব। কিছু সৈনিক সামন্তকে পাঠিয়ে দিয়েছে বাবা। এখন গুরুদেবকে বৃন্দাবন থেকে তুলে নিয়ে এসছে। এখন গুরুদেব এসে দেখে শিষ্য দু হাতে দুটো দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এখন গুরুদেব এসে বলে শিষ্যকে, বলছে এই তোকে আমি আগেই বলেছিলাম এখানে সব 10 টাকা কেজি মানে গন্ডগোলের ব্যাপার আছে, তো এমন অপরাধ করলি হাতে দড়ি পড়ে গেল। বলে গুরুদেব আমি কোনো অপরাধ করিনি, এই রাজার ঘরে কে চুরি করেছে সেই অপবাদ এখন আমার মাথায় পড়েছে, আজকের আমার ফাঁসিতে মৃত্যু হবে। এখন গুরুদেব এই কথা শুনে বলে শোন বেটা, এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। শিষ্য বলে আমার মৃত্যু হবে আর আপনি এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন? আপনি আমার গুরু। বলে শোন তুই জানিস না আজকের দিনে যার ফাঁসিতে মৃত্যু হবে সে ভগবানের চরণে ঠাঁই পাবে। এখন শিষ্য বলে বলেন কি গুরুদেব, আজকের দিনে যার ফাঁসিতে মৃত্যু হবে সে ভগবানের চরণে ঠাঁই পাবে? বলে হ্যাঁ। বলে শোন আমার 70-75 বছর বয়স হয়ে গেলে এতদিন আমি গুরুগিরি করলাম, আর আমি বেঁচে থাকতে চাই না। ওই ফাঁসির দড়িটা আমি আমার গলায় দিয়ে মৃত্যুবরণ করে ভগবানের চরণে ঠাঁই পাই। এখন গুরুদেব কি করেছে, তাড়াতাড়ি করে বাবা ফাঁসির দড়িটা নিজের গলায় দিতে যাবে, আর পিছন থেকে শিষ্য গিয়ে গুরুদেবকে জড়িয়ে ধরছে। অপরাধ আমি করেছি, আপনি দড়ি গলায় নেবেন মানে? ও দড়ি তো আমার। এখন গুরুদেব বলে আমার, শিষ্য বলে আমার। মৃত্যুর জন্য ঝগড়া, কারণ ভগবানের চরণে ঠাঁই পাওয়ার ব্যাপার আছে। এখন গুরু শিষ্য দ্বন্দ্ব, কে মরবে?
এখন মহারাজ সিংহাসনে বসেছিল, নিচে নেমে এসেছে। নিচে নেমে এসে বলছে, গুরুদেব ব্যাপার স্যাপার কি বলুন তো। এখন গুরুদেব বলছে, মহারাজ কানে কানে বলতে হবে। শুনুন মহারাজ, আপনি জানেন না আজকের দিনে যার ফাঁসিতে মৃত্যু হবে সে ভগবানের চরণে ঠাঁই পাবে। বলেন কি গুরুদেব? তো এতদিন ধরে আমি রাজকার্য চালাচ্ছি, এত মানুষের আমি মঙ্গল করছি, আমি ভগবানের চরণে ঠাঁই পাবো না, এ ব্যাটারা উড়ে এসে জুড়ে বসেছে। এখন গুরু কি করেছে, এই রাজা কি করেছে, গুরু শিষ্যকে দু হাতে ঠেলে দিয়ে বাবা ছুটতে ছুটতে গিয়ে ফাঁসি দড়িটা নিজের গলায় দিয়ে ঝুলে পড়েছে। আর শিষ্য, এই গুরুদেব শিষ্যর হাত ধরে বলে, চল বেটা এবার কেটে পড়ি। তাহলে দেখুন বাবা, গুরুই পারে শিষ্যকে বিপদ থেকে রক্ষা করতে। তবে হ্যাঁ, সেই গুরুর চরণ আশ্রয় করুন, যে গুরুর চরণ আশ্রয় করলে স্বর্গ লাভ হবে। এমন গুরুর চরণ আশ্রয় করবেন না যাতে নরকে যেতে হয়। ভালো করে বিচার করে দেখবেন, আগে দীক্ষা নিতে গেলে গুরু গৃহে যেতে হতো। এখন দীক্ষা নেবেন, আপনি মোবাইলে হ্যালো বলবেন, গুরুদেব আপনার বাড়ি এসে দীক্ষা দিয়ে চলে যাবে। আমি বলে যাচ্ছি একটা কথা শুনুন, 3 বছর বাদে গুরুদেব শিষ্যর বাড়িতে আসছে, 3 বছর বাদে। তা গুরুদেব কি করেছে, শিষ্যর বাড়িতে প্রবেশ করছে, বাড়ির উঠানে ডান দিকে একটা বেগুন গাছ হয়েছিল, বেগুন গাছে বাবা একটাই বেগুন হয়ে আছে, সাদা বেগুন। এখন গুরুদেব বলে, 3 বছর বাদে তোর বাড়িতে এসেছি, একটু সেবার ব্যবস্থা করিস। বলে হ্যাঁ গুরুদেব, চিন্তা করতে হবে না। বলে যাই কিছু করিস, তোর উঠানের ডান দিকে যে বেগুন গাছটায় বেগুন হয়ে আছে ওটা কিন্তু আমার জন্য তুলে ভেজে দিস। এখন শিষ্য বলে চিন্তা করতে হবে না, ও বেগুনটা তুলে ভেজে দেব। এখন তার স্ত্রীর কাছে এসে বলে শোনো, গুরুদেব তো সেবা নেবে, এক কাজ করো, যাই কিছু করো, ওই বেগুনটা তুলে কিন্তু ভেজে দিও। এখন তার স্ত্রী বলে, না না, আমি কিছুতেই দিতে পারবো না, কারণ গতকাল আমার মা এসে ওই বেগুনটা দেখে গেছে, আজকে সন্ধ্যাবেলা মা আসবে, বলেছে আমি যখন আসবো বেগুনটা তুলে ভেজে দিস। তা মাকে দেবো না গুরুদেবকে দেবো, আমি দিতে পারবো না। এখন শিষ্য বিপদে পড়ে গেছে। এখন গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব একটু মেনুটা চেঞ্জ করলাম, কি ডাল হবে, আলু ভাজা হবে, পটল ভাজা হবে। বলে যাই কিছু করিস, কিন্তু এই বেগুনটা তুলে আমাকে ভেজে দিতেই হবে। শিষ্যর কাছে, শিষ্য তার স্ত্রীর কাছে আবার এসেছে, বলে শোনো, ও গুরুদেব বেগুনটার কথা ভুলছে না, বেগুনটা তুলে ভেজে দাও। বলে তোমার গুরুদেবকে বলে দাও, খেলে খাবে, না হলে ঘরে চলে যেতে বলো, ও বেগুন আমি কিছুতেই দিতে পারবো না। এখন শিষ্য গিয়ে গুরুদেবের কাছে বলছে, গুরুদেব ঠিক আছে, চিন্তা করতে হবে না, ডাল হবে, আলু ভাজা হবে, পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে। বলে শোন, তুই যে বাজারের বেগুন কিনে এনে ভেজে দিবি সেটাও হবে না, ওই গাছের বেগুনটা তুলে আমাকে ভেজে দিতে হবে। শিষ্য বড় বাবা মহা বিপদে পড়ে গেছে বাবা। শিষ্য কি করছে, তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, চিন্তা করো না গো, বেগুনটা তুলে ভেজে দাও। গুরুদেব বেগুনটা খেতে চাইছে, আর ওই বেগুনটার কথা যখন তোমার মনে পড়বে, যখন তুমি দুঃখ পাবে, কষ্ট পাবে, মনে মনে ভাববে পাশের বাড়ি কোনো ছাগলে এসে এই বেগুনটা খেয়ে চলে গেছে। তাই এই গুরুর চরণ আশ্রয় করবেন না তো নরকে যেতে হবে, এমন গুরুর চরণ আশ্রয় করুন। তোমরা গুরু চরণ সারে করিবে, গুরু চরণ সরে করিবে, গুরু চরণ সার করিবে, গুরু চরণ সার করিবে, গুরু ভজলে ভগবান পাবে, গুরু চরণ সরে করিবে, ভজিলে ভগবান পাবে। হরি 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 গুরু ভজিলে ভগবান পাবে, হরি 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 বলে, গুরু ভজিলে ভগবান পাবে। গুরু চরণ সরে করিবে, গুরু চরণ সরে করিবে। এক এক করে বাবা মাধব দাসের বয়স বেড়ে গেল 12 বৎসর। যখন 12 বৎসর পূর্ণ হলো, যেদিন 12 বৎসর পূর্ণ হয়েছে, মাধব দাসের পিতা কৃষ্ণদাস ঠাকুর কঠিন ব্যাধে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কৃষ্ণদাস ঠাকুর যখন মারা গেল, ব্রাহ্মণী গিয়ে গৃহদেবতার চরণে আছাড় খেলেন, ওগো দয়াময়, আজকের আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল, তোমার সেবা হবে কি করে, তোমার পূজা হবে কি করে, সংসার চলবে কি করে। 12 বৎসরের মাধব দাস গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলল, মা তুমি চিন্তা করো না। চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা সবাই তো সারা জীবন বেঁচে থাকে না, পিতার যাবার সময় হয়ে গেছে, পিতা চলে গেছে, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি ভিক্ষা করব, আমি গৃহদেবতার সেবা দেব, গৃহদেবতার পূজা করবো, এ সংসার আমি চালাবো।
মা সন্তানের কথা শোনা মাত্র চমকে উঠলেন। এ তুই কি বলছিস? তোর বয়স 12 বছর, এই বয়সে লেখাপড়া করবি, খেলাধুলা করবি, আর তুই করবি ভিক্ষা? মা, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় মা, চিন্তা করো না, দাও তুমি পিতার ভিক্ষার ঝুলি আমার কাঁধে তুলে দাও। মা বুকে পাষাণ চাপিয়ে ভিক্ষার ঝুলি সন্তানের কাঁধে তুলে দিলেন। সন্তান ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নগরে বেরিয়ে পড়ল ভিক্ষা করতে। আর মা গৃহদেবতার চরণে আছাড় খেলেন, বলো এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা ভগবান। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার খেলা, তুমি কারি হাসা, তুমি কারি কাদা, এই কি তোমার বিচার, এই কি তোমার লীলা, তুমি করি হস। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তুমি করি কাদা। পার করে দাও দয়াময়, পার করে দাও। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার খেলা, মন কেউ তো কারু নয় রে মন, কেউ তো কারু নয়। হরি বল, হরি বল। কেউ তো কারো নয় নিমু, কেউ তো কারো নয়। ভবের সংসারে, ভবের দুনিয়ায়, ভবের মাঝে বাবা কেউ কারোর জন্য নয়। বর্তমানে আপনি এক পা ফেলবেন, স্বার্থ ছাড়া ফেলবেন না। এই বলে যাই বাবা, আমার গায়ের চামড়াগুলো যখন গুড়িয়ে যাবে, মাথার চুল সাদা হয়ে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, আমার 16 আনা মন যখন হরণ হয়ে যাবে, আমি কিন্তু ভবের মাঝে সংসারে, ভবের সংসারে, মায়াময় সংসারে বৃদ্ধ হয়ে যাব। আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, সংসারে একটা বোঝা হয়ে পড়ি, আবর্জনা হয়ে পড়ি। সংসার কি করে? বোঝা ভেবে, আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয়, নয় বৃদ্ধাশ্রমের ঠিকানা ধরিয়ে দেয়। মাকড় শালিগুলিতে জাল বুনে বসে থাকে কেন বলুন তো? মাকড় শালিগুলিতে জাল বুনে বসে আছে একটাই আশায়, একটাই কারণে, ওই জালেতে কখন আহার এসে পড়বে, তবেই কিন্তু মাকড়সা আহারটিকে ভক্ষণ করবে। বিচার করে দেখুন বাবা, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, আমাদের দশাটা কিন্তু মাকড়সার মতন হয়, মাকড়সার রূপ নিতে হয়। আজকের আমার সন্তান আছে, সন্তানকে বড় করছি, সন্তান বড় হলো, মানুষের মতো মানুষ হলো, সন্তান দামি চাকরি পেল, সন্তান আমার চাকরিতে বেরিয়েছে। বৃদ্ধ পিতামাতা কি করছে? সন্তানের দরজার পাশেতে মাকড়সার মতো জাল বুনে বসে রইল। কেন বসে আছে? এত কষ্ট করে সন্তানকে মানুষ করেছি, মাথার গাম পায়ে ফেলে, সেই সন্তান আমার চাকরি থেকে বাড়ি ফিরবে, ব্যাগ ভর্তি দামি দামি খাবার পত্র নিয়ে একটু পাবার আশায়। আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, আমাদের আশা লালসা বলতে বাবা দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়া। বাস্তব কথা বলে যাই, সেই সন্তান যখন চাকরি থেকে বাড়ি ফিরল, যে বৃদ্ধ পিতামাতা সন্তানের মুখ চেয়ে মাকড়সার মতো জাল বুনে আশায় বসে রইলে, সেই বৃদ্ধ পিতামাতার দিকে একটিবার ঘুরে তাকালেন না, সোজা ঘরের ভেতর প্রবেশ করলেন। ঘরে যে সাদের সুন্দরী বউ করে রেখেছে, বলে এই যে
এই ব্যাগে দামি দামি খাবার পত্র আছে, তুমি খেউ, সন্তানকে দিও, আর খেয়ে বেশি হলে ঘরের বাইরে বসে আছে, অপরাধ নেবেন না মা। আবার যদি বউগুলো এত বড় করে চোখ বের করে স্বামীকে, তো ফল খাওয়া দূরের কথা, খোসাও জুটবে না। তাই মন কি বললেন, পিতা বলো মাতা বলো, কেউ তো কারু দু চার দিনে আসা যাওয়া পথে পরিচয়, পিতা বলো নিতাই গৌর হরি বল হরি বল। কেউ তো কারো দু চার দিনে আসা যাওয়া পথে পরিচয় মো, কেউ তো কারু নয় রে মো, কেউ তো কারু নয়, হরি বল হরি বল। কেউ তো কারো নয় রিমু, কেউ তো কারো নয়। ওরে মন রে ওরে ভোলা অবুঝ মনরে সারাদিনের পর ভিক্ষা করে এসে সন্তান বাড়ি ফিরে মাকে দেখতে পাওয়া মাত্র ছুটতে ছুটতে গিয়ে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরলেন। মা, সারাদিন ঘুরে ঘুরে যত টাকা ভিক্ষা পেয়েছি, তুমি গৃহদেবতার সেবা দাও, গৃহদেবতার পূজা দাও। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন সন্তান মাকে বেশি মামা বলে ডাকে বলুন তো? জানেন কি কোন সন্তান? তুই জানিস? কে? বড় ছেলে বলছে বড় ছেলে। তুই? ছোট ছেলে। একজন বলে বড়, একজন বলে ছোট। তো আমি আমার বাবা মায়ের মেজো ছেলে, আমি কি বানের জলে ভেসে এলাম? আমি বলে যাই মা শুনে রাখুন, সেই ছেলেই সব সময় বেশি মাকে মামা বলে ডাকে। কোন ছেলে জানেন? যে ছেলের কপালে ভালো বউ জোটে না। বাস্তব কথা, যার ভালো বউ হবে সে কিন্তু মাকে ভুলে যাবে, যার খারাপ বউ হবে সে কিন্তু মাকে মনে রাখবে, সবসময় মা মা করবে। দেখবেন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম বাবা, 32টা নারীর সঙ্গে যুক্ত, 32টা নারীর সঙ্গে সম্পর্ক। যেদিন ভূমিষ্ঠ হলাম, 32টা নারী ত্যাগ করলাম, ভূমিষ্ঠ হলাম, বউ পেয়ে গেলাম ভালো, সেই মাকে ভুলে গেলাম, পিতাকে ভুলে গেলাম। এবার বলুন মা, ছেলে মরে গেলে মা কি করে, আর স্বামী মরে গেলে স্ত্রীগুলো কি করে? ছেলে মরে গেলে মা কি করে? ছেলে যদি কুষ্ঠ ব্যাধি হয়, ছেলের দেহটা যদি রক্ত পুঁজে ভরা হয়, ছেলের দেহটা যদি পোকায় বিড়ি বিড়ি করে, সেই ছেলে মারা গেলে দেখবেন মা তবু সেই সন্তানকে বুকের মধ্যে তুলে হাউ হাউ করে কাঁদে। কিন্তু স্বামী মরে গেলে স্ত্রীগুলো কি করে? অপরাধ নেবেন না, দেখবেন স্বামীর চরণ দুখানা জড়িয়ে ধরে হাসাহাসি করে। তাই তো? কেন স্বামী তুমি এমন ভালোবাসা বেসেছো,
এত ভালোবাসা দিলে, যেদিন তুমি বিয়ে করে আনলে পরের দিন থেকে আমার জন্য ঘর কড়া খুন্তি সবকিছু আলাদা করে নিলে। মাকে ভুলে গেলে, বাবাকে ভুলে গেলে। কেন বললাম স্ত্রীগুলো হাসাহাসি করে? স্বামীর মৃতদেহটা পড়ে আছে, বলছে স্বামী তুমি যতদিন বেঁচে ছিলে আমার স্বামী, এখন তুমি মরে গেছো, তুমি ভেবেছো আমার জন্য 25 লাখ টাকা লাইফ ইন্স্যুর করে দিয়েছো, টাকাটা আজকের আমি একা পাবো, একা উপভোগ করব, তোমার আত্মা যে এসে আমার কাছে ঘোরাঘুরি করবে সে চলবে না। সে ব্যবস্থা আমিও করেছি। দেখবেন স্বামী মরে গেলে কি করে, স্ত্রীর হাতে একটা মাটির হাঁড়ি তুলে দেওয়া হয়, মাটির হাঁড়িতে একটু গঙ্গা জল গোবর গুলে দেওয়া হয়। কেন? এখানে অনেক ব্যক্তি আছে মনে মনে ভাবছে ভাই তোমার কথা আমি মানতে পারলাম না, কারণ আমি মন্ত্রী, আমি নেতা, আমি দাদা, আজকে আমার একটা কথা এই মুহূর্তে 500 লোক চলে আসবে, অপরাধ নেবেন না। কি জানেন, আমার বাড়ি যেখানে, আমার বাড়ির পাশে আমার গ্রামের সদস্যর বাড়ি। কিছুদিন আগে সরকার থেকে কলা গাছ দেওয়া শুরু হয়েছে, ও সদস্যকে ঘুমাতে দিচ্ছে না বাবা, দিন রাত লোক ঢুকছে, খালি কলা গাছ দাও, তেল দিচ্ছে। আজকে তোমার পিছনে চেয়ার দামি আছে, তোমাকে সবাই তেল দিচ্ছে। আজকে তোমার একটা ভালো পদ আছে, তোমাকে সবাই তেল দিচ্ছে। যেদিন ওই পদ থাকবে না, পিছনে চেয়ারটা চলে যাবে, কেউ তোমাকে তেলের জায়গায় জলও দিতে আসবে না, আর কেউ ঘুরে তাকাবে না। এইভাবে গুরু মন্ত্র ভজন সাধন করতে করতে মাধব দাসের বয়স হয়ে গেল 15 বৎসর। যেদিন 15 বৎসর পূরণ হলো, এখনো জগন্নাথ দর্শন হলো না, জগন্নাথের চেনা হলো না। একদিন মাধব দাস গভীর নিদ্রায় মগ্ন, ভগবান জগন্নাথ দৈববাণী করলেন, মাধব নিজেকে আর মায়ের সংসারে জড়িয়ে রেখো না, আমি তোমার বন্ধু জগন্নাথ তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমি আমার কাছে চলে এসো মাধব। সকাল হয়েছে, মাধব দাস ছুটতে ছুটতে এসে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরলো। মা, আমি আর এই সংসারে থাকবো না মা, আমি গৃহত্যাগ করব। আমার জগন্নাথ আমাকে ডেকেছে, আমার বন্ধু আমার জগন্নাথ অপেক্ষা করে আছে আমার জন্য মা। সন্তান মনে মনে ভাবলো, মা মনে মনে ভাবলো এই সন্তান কোনো ঘুমের করে দুঃস্বপ্ন দেখেছে। আচ্ছা বাবা মাধব, তুই যে আমাকে ছেড়ে চলে যাবি বলছিস, তোর পিতা আমাকে ছেড়ে চলে গেছে, আজকে তুই চলে যাবি, আমি যেদিন মারা যাব আমার মুখাগ্নি কে করবে, আমার পিণ্ডদান কে করবে? আমি জানি না মা, তুমি তো আমাকে জগন্নাথের কাছে যাওয়ার রাস্তা দেখিয়েছো, জগন্নাথকে কাছে পাওয়ার জন্য রাস্তা দেখিয়েছো, আজকে তুমি বাধা দিচ্ছ কেন? মা মনে মনে ভাবলো এই সন্তানকে বাধা দিতে হবে, জগন্নাথের জন্য সন্তান পাগল হয়ে গেছে। দেখবেন আমাদের সংসারে যখন ছেলে মেয়েদের প্রাপ্ত বয়স হয়ে যায়, মানে 18-19 বছর বয়স হয়ে যায়, ছেলে মেয়েরা একটু উঠতে শুরু করে, বাবা মার চিন্তা এসে যায়, এ ছেলে উঠতে শুরু করেছে, ছেলেকে সংসার করাতে হবে, বিয়ে দিতে হবে, ভালো বউ করে দিতে হবে, ভালো বউ পেলে ছেলে ঠান্ডা হয়ে যাবে, সংসারী হয়ে যাবে। মাধব দাসের মা সিদ্ধান্ত নিল, বাবা মাধব তোর তো আমি গুরু, তোকে আমি দীক্ষা দিয়েছি, গুরু মন্ত্র দিয়েছি, তোর কাছে আমি কোনোদিন গুরু দক্ষিণা চাইনি, আজকে তোকে আমাকে কিন্তু গুরু দক্ষিণা দিতে হবে সন্তান। মাধব দাস মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, মা তুমি আমার কাছে দক্ষিণা চাইছো, তা বলো মা কি দক্ষিণা দিতে হবে? শোন বাবা মাধব, তুই তো জগন্নাথের কাছে চলে যাবি বলছিস, তুই সংসার কর, তুই বিবাহ কর, তুই একটা আমার জন্য বৌমা এনে দে, বৌমার সঙ্গে আমার সারাদিন কেটে যাবে, তারপর যেখানে পারিস তুই চলে যা। মা মনে মনে ভাবলো মাধব দাস যদি বিয়ে করে বউ পায় তাহলে জগন্নাথের কথা ভুলে যাবে, কিন্তু সন্তান চিন্তা করছে যদি বিয়ে করলে বৌমা পেলে যদি মা আমাকে জগন্নাথের কাছে যেতে দেয় তো আমি সংসার করব, বিবাহ করব, মা তুমি মেয়ে দেখা শুরু করো। ঘটক মেয়ে দেখো, মেয়ে দেখা হলো, মাধব দাস যাকে বিয়ে করতে চলেছে নাম চন্দ্রাবলী, বিয়ের দিন উপস্থিত, মাধব দাস চলেছে বিয়ে করতে বিবাহ বাসরে, একটু উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি বল।
উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি। জয় রাধে। এটা কেন বাধা হয় বলুন তো? যাতে না পালিয়ে যায়। আমি বলে যাব তার আগে বিয়েটা সেরে ফেলি, লগ্ন তো পার হয়ে যাবে নাকি। মায়ের একটু উলুধ্বনি, বাবারা একটু হরিধ্বনি। আরে সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, সপ্ত প্রদক্ষিণ 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 করি মালা দিল গলে। আজ মাধব দাস মালা দিল চন্দ্রাবলীর গলে, আজ মাধব দাস মালা দিল চন্দ্রাবলী গলে, মাধব দাস মালা দিল চন্দ্রাবলী গলে। আরে সপ্তম দক্ষিণ করি মালা দিল গলে, উলুধ্বনি হরিল। দক্ষিণ করি মালা দিল গলে, সপ্ত প্রদক্ষিণ করি মালা দিল গলে, সপ্ত প্রদক্ষিণ করি মালা দিল গলে, চন্দ্রাবলী মালা দিল মাধব দাসের গলে, চন্দ্রাবলী মালা দিল মাধব দাসের গলে, চন্দ্রাবলী মালা দিল মাধব দাসের গলে। আগে বাজে ঢোলক বাজে বাজে করো তাল, বাজে উলুধ্বনি বাজে হরিল। ঢোলক বাজে বাজে করো তাল, আগে বাজে ঢোলক বাজে বাজে করো তাল, থাকে বাজে ঢোলক বাজে বাজে করতাল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণ, আমার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিবাহ মাসরে আনন্দ ধরে না। আজ বিবাহ বছরে, হরি 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 বলে, বিবাহ বছরে, হরি 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 বলে, বিবাহ বছরে, বদল ভরে হরি বলে, বিবাহ